কেএলসিসির অ্যাকোয়ারিয়ামে আমরা কি কি দেখেছি এবং কিভাবে স্ক্যামের শিকার হলাম এ নিয়েই থাকছে আজকের স্ক্যামিং এর কথাটা পরে বলি, আগে যাই শুরুতে কি দেখেছি। ভাই এটার ভিতরে ঢুকতে আমার অনেক কষ্ট হয়েছে, তাও আমার বাচ্চার জন্য আমি ঢুকছি। সবচেয়ে মজার কথা, লাইফের ফার্স্ট আমরা শার্ক দেখছি, যেটা কখনোই এর আগে দেখিনি। অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে কেএলসিসি সিটি সেন্ট্রালে। আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম সেখানে। যারা মালয়েশিয়াতে বাচ্চা নিয়ে ঘুরতে আসেন, আমি বলবো অবশ্যই আপনাদের লিস্টে এই অ্যাকোয়ারিয়ামটা রাখবেন, কারণ আপনারা অবশ্যই কেএলসিসি টাওয়ারে ঘুরতে আসবেন। কেএলসিসি টাওয়ার থেকে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সেই আপনারা এই অ্যাকোয়ারিয়ামে ঘুরে যেতে পারবেন। প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর এখানে। আপনারা চাইলে অনলাইন টিকিট কেটে আসতে পারেন বা ওখানে যেও টিকিট পারচেস করতে পারেন। আমরা বাসা থেকেই অনলাইনে টিকিট করে নিয়ে গিয়েছিলাম। এমন এমন জিনিস খুব কাছ থেকে দেখতে পেরেছি ওখানে আসলে, যেটা আগে কখনোই দেখা হয় নাই। আমার মতো সবকিছু সৌন্দর্য কখনোই ক্যামেরা বন্দি করা যায় না। কিছু কিছু জিনিস নিজের চোখে না দেখলে আসলে এটা বিশ্বাস হয় না। এত প্রজাতির মাছ এখানে, ছোট থেকে বড়, কালারফুল, মাথাই নষ্ট। কিছু কিছু জায়গায় তো এত বড় ফিশ, মানে আমি কখনো আমার লাইফে এত বড় ফিশ রিয়েল লাইফে আমি দেখিনি। আমার কাছে খুবই ভালো লাগছে। মেইন কথা ভাই, আমার বেবি অনেক এনজয় করছে, যদিও অতটা এখন বুঝতে পারে না, বাট ও অনেক এনজয় করছে। এগুলো ইভেন ওখানে গ্লাসে লিখে দেওয়া ছিল যে আমরা যতটুকু বড় দেখতে পাচ্ছি এর থেকে 1.5 মিটার পর্যন্ত এগুলো বড়। তার মানে গ্লাসের জন্য এগুলো একটু ছোট দেখাচ্ছে। মানে এগুলো যখন মাথার উপর দিয়ে সাইড দিয়ে যাচ্ছিল, মানে এগুলার মানে কেমন যে অনুভূতি, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। নিচ দিক দিয়ে দেখে মনে হচ্ছিল কি এগুলো স্মাইল করছে, এগুলো খুবই কিউট। স্ক্যামিং এর ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়ামটা ঘোরা শেষে বের হওয়ার সাইডে ওদের একটা স্টোর আছে, যে স্টোরটার ভিতর দিয়ে আপনাকে এক্সিট নিতে হবে। ওই স্টোরের ভিতরে ওদের অনেক রকম ফিশ রিলেটেড, ওদের অ্যাকোয়ারিয়াম রিলেটেড জিনিস ওরা বিক্রি করতেছে। ওকে ফাইন। ওখানে একটা লোক দাঁড়ানো, হ্যাঁ, সাইডে দেখলাম একটু ঘেরাও দেওয়া, পুরো ভিতরটা অন্ধকার। ওখানে ওই লোকটা বলতেছে যে আমরা হচ্ছে গিয়ে এখানে টিকিট সেল করছি। তো আমরা ইন্টারেস্টেড হয়ে গিয়েছি যে কিসের টিকিট। সে বলতেছে ভিতরে আপনারা হচ্ছে আইসের ভিতরে আপনারা এমন পেঙ্গুইন দেখতে পারবেন, দেন পান্ডা দেখতে পারবেন। টিকিট হচ্ছে গিয়ে পার পার্সন 50 RM করে। আমরা ভাবলাম জীবনে তো আর বরফের দেশে যাইতে পারবো না, এখানে যদি বরফের ভেতর ঢুকে একটু পেঙ্গুইন আর পান্ডা দেখতে পারি তাইলে আর কি, মানে কি আর বলবো। মাথায় তখন মানে ওই জিনিস কাজ করতেছে, আমার মাথায় এটা কাজ করতেছিল, বরফের ভিতর যাবো, আমার বাচ্চা তো ঠান্ডা লাগবে, ওরা কি ঠান্ডার কাপড় দিবে না, কি গাধা আমি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওরা আমাদের বলছে যে ঠিক আছে আপনারা ঢুকেন, আপনারা কোনো ভিডিও কোনো ছবি তুলতে পারবেন না। আমি বললাম আচ্ছা, তুললাম না কোনো ভিডিও কোনো ছবি, জীবনের প্রথম পেঙ্গুইন পান্ডা দেখতে পারবো বরফের ভিতরে, এর থেকে বেশি আর কি আছে, তুললাম না ছবি। ভিতরে যে লিটারালি উই আর আমাদেরকে একটা খালি মাঠের মতো জায়গায় দাঁড়া করাইছে, ঠিক আছে, সামনে একটা বড় স্ক্রিন দেখা যাচ্ছে। এটাকে আমি 4D 3D 2D 1Dও বলবো না, আসলে কার ডি বলবো এটাই আমি বুঝতেছি। ওরা স্ক্রিনের ভিতর আমাদের তিনজন আমরা দাঁড়াইছি, আমাদের তিনজনকে দেখা যাইতেছে স্ক্রিনের ভিতরে। হ্যাঁ ভাই,